এক নাম্বার মেহমানদারি ইব্রাহিম নবীর সুন্নত। সূরা জারিয়াতের 24 থেকে 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিম আল মুকরামিন। নবী, আপনার কাছে কি ইব্রাহিম নবীর সম্মানিত মেহমানদের বৃত্তান্ত এসেছে? ইদ দাখালু আলাইহি, যখন ইব্রাহিম নবীর মেহমানগণ ইব্রাহিম নবীর কাছে প্রবেশ করলেন। ক্বালু সালামা, তারা ইব্রাহিম নবীকে বললেন সালামা, সালাম। ক্বালা সালাম, ইব্রাহিম নবী জবাবেও বললেন সালাম। তারা শান্তির দোয়া করলেন, ইব্রাহিম নবী পাল্টা শান্তির দোয়া করলেন। কওমুম মুনকারুন, মনে মনে বললেন এরা তো অপরিচিত মানুষ। আর অপরিচিত মানুষদেরকে ইব্রাহিম নবী মেহমানদারি করতেন। ফারাগা ইলা আহলিহি, দ্রুত ইব্রাহিম নবী তার পরিবারের কাছে গেলেন। ফাজাআ বিইজলিন সামিন, একটা গরুর বাছুরকে ভাজি করে মেহমানদের সামনে এনে ফাকাররাবাহু ইলাইহিম, ওই গরুর বাছুর ভাজি করে ভাজা বাছুরটা মেহমানদের সামনে পেশ করলেন। পেশ করার পর বললেন, আলা তাকুলুন, আপনারা কি খাবেন না? তাফসীরের কিতাবে আসছে ইব্রাহিম নবী তাকায় দেখে মেহমানদের হাত খাবারের দিকে যায় না। ইব্রাহিম নবী বললেন, আপনারা কি খাবেন না? তো মেহমানরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হালাত বুঝতে পারছে। ফাআউজাসা মিনহুম খিফা, ইব্রাহিম নবী মনে মনে ভয় পেয়ে গেছে, কি ব্যাপার, এই মেহমান আবার কারা? মেহমানরা বুঝে ফেলছে ইব্রাহিম নবী যে ভয় পেয়েছে। তখন তারা বললেন, ক্বালু লা তাখাফ, আপনি ভয় পাবেন না, ভয়ের কিছু না। আমরা সাধারণ মেহমান না, দুনিয়ার কোনো মানুষ না, আমরা আল্লাহর ফেরেশতা। তারা দুটি উদ্দেশ্যে পৃথিবীতে আসছে। এক নাম্বার, ইব্রাহিম নবীর স্ত্রী সারা আলাইহাস সালাতু ওয়াস সালামকে এই সুসংবাদ দেওয়ার জন্য যে তার একটা সন্তান হবে ইসহাক নামে। দুই নাম্বার, ইব্রাহিম নবীর ভাতিজা লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে ধ্বংস করার জন্য আসছে। ইব্রাহিম আলাইহিস সালামের একজন ভাই আছে, ভাইয়ের নাম হারান। এই হারানের ছেলের নাম লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই সম্পর্কে ইব্রাহিম নবীর ভাতিজা। আয়াত থেকে আমরা ইব্রাহিম নবীর মেহমানদারির আলোচনা পাইলাম। সারা জীবন মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা আউয়ালা মান দাইয়াফা দাইফা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সর্বপ্রথম পৃথিবীতে যিনি মেহমানদারির প্রচলন করেছেন তিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে কোন নবী মেহমানদারির প্রচলন করেছে? ইব্রাহিম নবী। মেহমানদারি তাহলে কার মাযহাব? আপনার এই এখান থেকে শুরু হয়। এটা বিষয়টা মানে একটা সহজ বিষয়, কিন্তু শুধু শুধু এটারে কঠিন বানায়। ও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমানদারির প্রচলন করেছেন সর্বপ্রথম। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমানদারি। সহিহ বুখারীর 3 নম্বর হাদিস। হেরা গুহায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান করতেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আসার পর বললেন, ইকরা, পড়েন। নবীজি বললেন, মা আনা বিকারিইন, আমি পড়তে পারি না। এইভাবে কয়েকবার চাপ দেওয়ার পর বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে সূরা আলাকের 5টি আয়াত আল্লাহ উচ্চারণের ব্যবস্থা করে দিলেন। এইবার মূল আলোচনাটা দেখেন, আমাদের নবীর মেহমানদারির বিষয়টা নবুয়ত প্রাপ্তি, যে আল্লাহ তাআলা তার নবুয়তের প্রকাশ ঘটিয়েছেন, এই নবুয়তের প্রকাশ ঘটানোর আগেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমানদারির অভ্যাস ছিল। ফারাজা বিহা ইয়ারজুফু ফুআদু, নবীজির অন্তর কাঁপতেছে, পরিবারের কাছে আসছে। আসার পর বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে তোমরা কম্বল দিয়ে ঢাকো, আমাকে চাদর দিয়ে ঢাকো তাড়াতাড়ি। ফাজাম্মালুহু, তারা পরিবারের সদস্যরা নবীজিকে চাদর আবৃত করলো, বস্ত্রাবৃত করলো। করার পর সুম্মা ক্বালা লি খাদিজা আও আখবারাহাল খাবারা, জিবরিল আমিনকে নবীজি দেখলেন। পুরা ঘটনাগুলো আল্লাহ নবী আম্মাজান খাদিজাকে খুলে বললেন।
বলার পর বললেন, খাদিজা লাকাদ খাশিতু আলা নাফসি, আমি নিজের উপর আশঙ্কা করতেছি খাদিজা, আমার নফসের উপরে আমি আশঙ্কা করতেছি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের নবীকে বললেন, কাল্লা ওয়াল্লাহ মা ইউখজিকাল্লাহু আবাদা, কখনো না, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবে না। কেন করবে না লাঞ্ছিত? কিছু গুণ আছে আপনার, এই গুণ যাদের মধ্যে থাকে তারা রহমতের চাদরে আবদ্ধ থাকে, তাদেরকে আল্লাহ লাঞ্ছিত করে না। কি গুণ? এক নম্বর, ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি রক্তের সম্পর্ক রক্ষা করেন। দুই নম্বর, তাহমিলুল কাল্লা, আপনি অসহায় দুস্থদের বোঝা বহন করেন। তিন নম্বর, ওয়া তাকসিবুল মাদুম, নিঃস্ব যারা তাদের সহযোগিতা আপনি এগিয়ে যান। চার, ওয়া তাকরিদ দাইফা, আপনি মেহমানদারি করেন। পাঁচ, ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক, সত্যের পথে চলতে গিয়ে যারা বিপদগ্রস্ত হয়, দুর্দশাগ্রস্তের মধ্যে পড়ে যায়, আপনি তাদের সহযোগিতা করেন। এই গুণ আপনার মধ্যে আছে। এর মধ্যে একটা হলো মেহমানদারি করা। নবুয়তের প্রকাশ ঘটার আগে থেকেই নবী মেহমানদারি করতেন। আম্মাজান খাদিজা বলেন, এই গুণওয়ালা যেই মানুষ, তাকে আল্লাহ লাঞ্ছিত করতে পারেন না। আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবে না। তাহলে আমাদের নবীর মেহমানদারি, এটা গেল আজকের আলোচনার দ্বিতীয় আলোচনা। তিন, সাহাবীদের মেহমানদারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মেহমানদারি। এই ব্যাপারে তিনটা বর্ণনা আপনাদেরকে শোনাই। সহিহ বুখারীর বর্ণনা 3798 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال أن رجلا أتى النبي صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, এক মেহমান নবীর কাছে আসলেন। আসার পর ফাবাআসা ইলা নিসাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের কাছে খবর পাঠাইলেন, ঘরে মেহমানদারি করার মতো কোনো খাবার আছে কিনা এই কথা জানার জন্য সব বিবিদের ঘরে খবর পাঠাইলেন। ফাকুলনা মা ইনদানা ইল্লাল মা, সব বিবিরা খবর পাঠাইলেন, আমাদের সবার ঘরে পানি ছাড়া আর কিচ্ছু নাই। সমস্ত বিবিদের ঘরে পানি আছে, আর কিচ্ছু নাই। তো নবীজির আয়েশা সংবাদ জানাইছে, হুজুর পানি ছাড়া আর কিচ্ছু নাই। নবীজি তখন একটা ঘোষণা করলেন, মাইয়াজুম্মু হাযা আও ইউদিফু হাযা, তোমাদের মধ্যে কে আছে আমার এই মেহমানকে মেহমানদারি করবা? ফাকালা রাজুলুম মিনাল আনসার আনা ইয়া রাসূলুল্লাহ, এক আনসারী সাহাবী দাঁড়িয়ে বললেন, হুজুর আমি আছি, আমি আপনার মেহমানকে মেহমানদারি করব। মুহাদ্দিসিনে কেরামের অনেকে লিখেছেন, এই আনসারী সাহাবী দ্বারা যিনি উদ্দেশ্য তিনি হলেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা। বলেন তো একজন আনসারী, হাদিসে আসছে একজন আনসারী। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসে এক ব্যক্তি দ্বারা কারে উদ্দেশ্য করেন? আবু তালহা। তো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, হুজুর আমি আপনার মেহমানকে মেহমানদারি করব। ফানতালাকা বিহি ইলা ইমরাআতিহি, মেহমানকে নিয়ে তার বিবির কাছে গেছে। যাওয়ার পর বিবিকে বললেন, আকরিমি দাইফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর মেহমানকে তুমি সম্মান করো। আল্লাহ রসুলের মেহমান বাসায় নিয়ে আসছি, এটা কিন্তু সাধারণ মেহমান না, আল্লাহর নবীর মেহমান, কথাটা মাথায় রাখবা, যথাযথ সম্মান করতে হবে। বিবি বললেন, এটা আপনি কি করলেন? কেন? মা ইনদানা ইল্লা কুতু সিবিয়ানি ওয়া ফি রিওয়ায়া ইল্লা কুতু সিবিয়ানিনা ওয়া ফি রিওয়ায়া ইল্লা কুতু সিবিয়ান। সর্বনাশ, ঘরে তো বাচ্চাদের রাতের খাবার ছাড়া আর কিচ্ছু নেই। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আন তার স্ত্রীকে তিনটা কথা বললেন, যা হওয়ার হয়েছে চুপচাপ শোনো। এক নাম্বার, হাইয়ি তাআমাক, বাচ্চাদের খাবারগুলাই তুমি তৈরি করো, ওইটাই মেহমানের সামনে দিন। দুই নাম্বার, ওয়া নাওয়িমি সিবিয়ানাক, বাচ্চাগুলোরে ঘুম পাড়ায় দাও, যেমনে পারো ঘুম পাড়াও। তিন নাম্বার, ওয়া আতফি সিরাজাক, বাতিটা নিভায় দিবা। বাচ্চা ঘুম পাড়ায় দিবা, খাবার প্রস্তুত করো, বাতি নিভিয়ে দিবা। তো প্রথমে বাতি জ্বালাইছে, জ্বালানোর পর এদিকে বাচ্চাদেরকে ঘুম পাড়াইছে। হাদিসে আসছে, হাইয়াত তাআমাহা ওয়া নাওয়ামাত সিবিয়ানাহা ওয়া আসলাহাত সিরাজাহা, বাচ্চাদেরকে ঘুম পাড়াইছে,
খাবার প্রস্তুত করছে, বাতি প্রথমে জ্বালাইছে, জ্বালানোর পর সুম্মা কামাত কান্নাহা তাসলিহু সিরাজাহা ফাতফাতহু, বিবি বাতিটারে ঠিক করার অজুহাতে কি করছে, বাতিটা একটু গুতাগুতি করতেছে, হয় না আপনার, এটা ঠিক করবে, এই করতে গিয়ে বাতিটা কৌশলে নিভিয়ে দিছে, এখন আর বাতি জ্বলে না, আসলে জ্বালায় না। তো হাদিসে যে বাক্যটা আসছে এটা আপনাদেরকে আমি শোনাই কি আসছে, ফাজআলা ইউরিয়ানিহি আন্নাহুমা ইয়াকুলান, স্বামী স্ত্রী দুইজন মেহমানকে বুঝাইতেছে আপনিও খান আমরাও খাইতেছি, অন্ধকার মেহমান খাইতেছে, এদিক দিয়ে স্বামী স্ত্রী দুইজন বুঝাইতেছে আপনিও খান আমরাও খাইতেছি, তারাও খাওয়ার অভিনয় করতেছে। বাতি কিন্তু জ্বলবে না, কারণ বাতি জ্বলবে কেমনে, বাতি তো ইচ্ছা করে জ্বালাইতেছে না। তো মেহমানদারির পর্ব শেষ, যা হবার হয়েছে। ফালাম্মা আসবাহা গাদা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকালে নবীজির কাছে গেছে, যাওয়ার পর নবীজি সাহাবীর দিকে তাকায় বলে, লাকাদ আজিবাল্লাহ মিন সানিইকুমা বিদাইফিকুমা আল-লাইলা ওয়া ফি রিওয়ায়াতিন উখরা দাহিক রাব্বুনা আল-লাইলা দাহিকাল্লাহু আল-লাইলা। কি ব্যাপার, তুমি আর তোমার বিবি গত রাতে মেহমানের সাথে কি করেছো? তোমাদের এই সুন্দর কর্মকাণ্ড আর মেহমানদারিতে আল্লাহ এত খুশি হয়েছে, খুশিতে আল্লাহ হেসে দিয়েছে। এ হলো সাহাবীদের মেহমানদারি। শুধু তাই না, আল্লাহ কোরআন আয়াত নাজিল করছে সূরা হাশরের 9 নম্বর আয়াত, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সাহাবায়ে কেরামের অবস্থা এমন, তারা নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যদেরকে নিজেদের উপর তারা প্রাধান্য দেয়। এই হলো সাহাবায়ে কেরামের মেহমানদারি একটা দৃষ্টান্ত বললাম। আর একটা দৃষ্টান্ত শুনি আমরা, ইবনে আবি দুনিয়া তার কিতাবে আনছে 20 নম্বর হাদিস, তিনি আসহাবে সুফফার ব্যাপারে একটা বর্ণনা আনছে। আসহাবে সুফফা হলো মদিনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিষ্ঠিত মাদ্রাসা, মাদ্রাসাতুস সুফফার ছাত্ররা, তাদেরকে আসহাবে সুফফা বা আহলুস সুফফা বলা হয়। মনে রাখতে হবে, আমাদের মক্কায় নবীজির প্রথম মাদ্রাসা প্রতিষ্ঠিত দারুল আরকাম, আর মদিনার মাদ্রাসাটা মাদ্রাসাতুস সুফফা। হজে উমরায় যারা গিয়েছেন বা যারা যাবেন ইনশাআল্লাহ, মসজিদে নববীর এক সাইডে দেখবেন পিতলের কালারের শিকল দিয়ে একটা জায়গা সুন্দর করে একটু ঘেরাও করা আছে, এটাই হলো সেই মাদ্রাসাতুস সুফফা। এখানেই সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্লাস করাইতেন। ওই মাদ্রাসারই ছাত্র আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তো তিনি মুহাম্মদ ইবনে সিরিন থেকে একটা বর্ণনা, সেই বর্ণনা আসছে, কানা আহলুস সুফফাতি ইদা আমসাও, নবীজির ছাত্ররা আহলুস সুফফা আবা আসহাবে সুফফা বাসী, তারা যখন রাত হইতো, ফানতালাকার রাজুলু বির রাজুল ওয়ার রাজুলু বির রাজুলাইন ওয়ার রাজুলু বিল খামসা, এক সাহাবী একজন ছাত্রকে বাসায় নিয়ে যেতেন, কোন সাহাবী দুইজনকে বাসায় নিয়ে যেতেন, কোন সাহাবী 5 জন ছাত্র বাসায় নিয়ে যেতেন, কোন সাহাবী একজন রে, কোন জন দুইজনকে, আপনারা যেমন এই লজিং খাওয়ান না, লজিং জায়গির, তো কোন সাহাবী একজনকে বাসায় নিয়ে যেতেন, কেউ আবার 2 জনকে, কেউ আবার 5 জনকে। ওয়া আম্মা সাদ ইবনে উবাদা ফাকানা ইয়ানতালিকু বিসামানিনা কুল্লা লাইলা, নবীর সাহাবী সাদ ইবনে উবাদা প্রতি রাতে 80 জন সাহাবীকে মেহমানদারি করতেন। কয়জন? এগুলো সাহাবীর মেহমানদারির দ্বিতীয় দৃষ্টান্ত। আর একটা দৃষ্টান্ত ইবনে আবি দুনিয়া 49 নম্বর হাদিসে আনছে তার কিতাবে, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমার বক্তব্য, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আহাব্বুত তাআমি ইলাল্লাহ মা কাসুরাত আলাইহিল আইদি, যেই খাবারের মধ্যে সবচেয়ে বেশি হাত পড়ে এই খাবার আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয়। অর্থাৎ যেই খাবারে মেহমান বেশি হয় ওই খাবার আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয়। এইগুলো আলোচনার 3 নম্বর আলোচনা। 1 নম্বর মেহমানদারি কোন নবীর সুন্নত, 2 নম্বর আমাদের নবীর সুন্নত, 3 নম্বর সাহাবায়ে কেরামের সুন্নত।